সেদিন আমি নানা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। প্রায় 5 বছর পর যাচ্ছি। বাবা মা প্রচুর ব্যস্ত থাকায় তারা আসতে পারেনি। ভার্সিটি বন্ধ, তাই আমি চিন্তা করলাম নানা বাড়ি থেকে ঘুরে আসি। সারপ্রাইজ দিব বলে ফোন করিনি। রাত 11টার সময় স্টেশনে গিয়ে নামলাম। অজপাড়াগাঁয়ের সেই স্টেশনে নেমে দেখি একটা কাক পক্ষীও নেই। দূরে একটা পাখি চিচি করে ডাকছে। তার ডাক শুনে যেন আমার শরীরটা হকচকিয়ে গেল, একদম শিরশির করে উঠলো। আমার আরো আগে নামার কথা ছিল, কিন্তু যান্ত্রিক প্রবলেম হওয়ার কারণে ট্রেন 2 ঘন্টা লেট করেছে, যার কারণে আস্তে আস্তে দেরি হয়ে গেল। সাধারণত স্টেশন থেকে নানা বাড়ি পর্যন্ত ভ্যানে করে যেতে হয়, কিন্তু রাত 11টা মানে গ্রামে অনেক রাত। এত রাতে হয়তো ভ্যানওয়ালারা এক ঘুম কমপ্লিট করে ফেলেছে। এই স্টেশনে আমার সাথে আরো একজন লোক নেমেছে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি। একা একা খুব ভয় লাগছিল, তাই মনে মনে ভাবলাম লোকটার সাথে পরিচয় হই, আর উনি যদি আমার রাস্তায় যায় তাহলে দুইজন একসাথে চলে যাওয়া যাবে। তারপর লোকটার কাছে গিয়ে সালাম দিলাম, তবে মুখে সালামের জবাব নিল না, জাস্ট মাথা নাড়ালো। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোন দিক যাবেন? তারপর সে হাতের ইশারা দিয়ে পশ্চিম দিক দেখিয়ে দিল, তবে আমি তো যাব উত্তর দিক। তখন আমি আরো হতাশ হয়ে গেলাম। লোকটা আমার সাথে কোনো কথাই বললো না। আমি